আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স 2023 বাংলা টিউটোরিয়াল, এই কোর্সের আজকে 26 নম্বর পর্বে পৌঁছে গেছি এবং আমরা ইতিপূর্বে যেই ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে আমরা ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের জন্য আর্টবোর্ড নেওয়াটা শিখেছিলাম। আজকে আমরা মূলত ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন কীভাবে করতে হয় সেটি শিখবো ইনশাল্লাহ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেল আপনাদেরকে যদি একটু ভিজিট করে দেখায়, আমার চ্যানেল খুবই কম সাবস্ক্রাইবার্স। আমাকে প্লিজ আপনারা সকলে মিলে সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করলে আমি উৎসাহ পাবো। তা আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। সো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। এবং যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সের বাংলা টিউটোরিয়ালের যেই ফুল কোর্সের প্লেলিস্টটি রয়েছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেনি তারা সেই প্লেলিস্ট থেকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমাদের ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের জন্য আর্টবোর্ড রেডি হয়ে গিয়েছে। আমরা গত পর্বে রেডি করেছি এবং আমরা আজকের পর্বে আমরা ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করব। সো আমরা কিছু ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন ইতিপূর্বে দেখেছি এবং আমার থেকে যে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনটি খুব ভালো লেগেছে সেটি যেমন আমাদের আমরা যদি নর্মালি কোনো ডিজাইন করি বা নর্মালি কোনো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন করি, তাহলে মূলত এরকম বিষয় থাকে। আরও কিছু ডিজাইন আপনারা দেখতে পারেন। আমি আপনাদের জন্য আরও কিছু ডিজাইন ওপেন করি। যেমন এই ডিজাইনটি, এটি একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। যেমন এই ডিজাইনটি, এটি একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। এটি দেখতে খুবই সুন্দর লাগছে। হয়তো ইমেজ ব্যবহার করা হয়নি, বাট চেষ্টা করবেন আপনি আপনার ডিজাইনে ইমেজ ব্যবহার করার। ইমেজ ব্যবহার করলে একটি ডিজাইনটি অনেক ফুটে ওঠে। সো আমরা আজকে একটি ইউনিক চেষ্টা করব একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন তৈরি করার। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং এখান থেকে আমরা ব্যবহার করব পেন টুল ব্যবহার করতে পারি, বা আমরা একটি ইলিপস টুল নিলাম। আমরা ইলিপস টুলই ব্যবহার করছি। শিট এবং অল্টা ধরে আমরা সঠিক রেশিওতে আমরা এটিকে ড্র করে নিব। আমরা এটিকে ড্র করে নিলাম এবং ড্র করে নেওয়ার পর আমরা এটিকে এখানে রেখে আমরা এটির কালারটা একটু ভিন্ন করে দিচ্ছি। আমরা এতটুকু পর্যন্ত এই শেপটি নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটি পিকচার আনব। সো পিকচারের জন্য আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা একটি লায়নের একটি পিকচার নেব এবং আমরা লায়নের পিকচার ব্যবহার করব নিজেদের ডিজাইনে। দেখি কোন লাইনটি বেশি সুন্দর লাগছে। সো আমার ক্ষেত্রে এই লাইনটি একটু মোটামুটি সুন্দর লাগছে। সো আমি এই লাইনটি সিলেক্ট করলাম এবং এখানে পেস্ট করলাম। এরপরে আমরা যদি এখানে আমাদের লেয়ার্স অপশান আছে, যাদের লেয়ার্স অপশান এখান থেকে নেই, আপনারা উইন্ডোতে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন উইন্ডোতে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ার্স একটি অপশান পেয়ে যাবেন। এটাতে সিলেক্ট করলে তাহলে আপনারা এখানে লেয়ার পেয়ে যাবেন। অনেকের একটি কমন সমস্যা হয়ে থাকে, সেটি হলো অনেকে লেয়ার অপশানের মধ্যে বিভিন্ন কিছু খুঁজে পায় না, বলে যে ভাই আমি তো পাচ্ছি না। সো কেন পাচ্ছেন না? বলে যে ভাই আমার তো দেখাচ্ছে না, শো করছে না। এখন আপনারা আমার
কাজটা যদি খেয়াল করেন তাহলে আমার এখানে শো করছে না। আমার শো করার জন্য আমাকে এখানে একটি আইকন দেওয়া রয়েছে, একটি অ্যারো দেওয়া রয়েছে। এই অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই অ্যারোর ভিতরে যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার আমাকে শো করবে। সো এখন এই লেয়ার অপশান আমাদের কাজ কি? লেয়ার অপশান আমাদের কাজ হলো যে কোনো শেপকে বা যে কোনো ইমেজকে শেপের মধ্যে মাস্কিং করার জন্য সেই শেপটা উপরে থাকা প্রয়োজন। সো আমরা ট্রাই করব এই লায়নটিকে মাস্ক করার ট্রাই করব। সেই জন্য আমরা যেই সার্কেলটি নিয়েছিলাম সেই সার্কেলটি আমরা ইমেজের উপরে করে দিব এবং ট্রাই করব আমরা এই ইমেজটিকে আরেকটু ছোট করে নেওয়ার। আমি এই ইমেজটিকে আরেকটু ছোট করে নিয়েছি এবং দোনোটিকে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে দোনোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমি মেক ক্লিপিং মাস্ক নামে একটি অপশান পেয়ে যাব। আমি এখানে ক্লিক করব, তাহলে আমার ডিজাইনটি অনেক সুন্দরভাবে কি হয়েছে, সিলেক্ট হয়েছে এবং মাস্কিং হয়েছে, ডিজাইনটি মাস্কিং হয়েছে। এখন বলবেন ভাইয়া ডিজাইনটি তো বাইরে বের হয়ে গিয়েছে, এখন কি করণীয়? বাইরে বের হয়ে গেলেও আমি সেটা সমাধান আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন, ফুল ডিজাইনটি করে নিলে তারপর আপনারা বুঝতে পারবেন। সো এখন এই ডিজাইনটি তো হয়ে গিয়েছে। এখন আমরা এই ডিজাইনটির চারপাশে কিছু স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোক ব্যবহার করার জন্য আমরা সেই এলিপস টুল ব্যবহার করব। সার্কেল নিব, সার্কেলটির মধ্যে আমরা কি করব, আমরা স্ট্রোক ব্যবহার করব। এটি ফিল কালার ছিল, আমরা স্ট্রোক কালার ব্যবহার করব। এখন ফিল থেকে স্ট্রোকে পরিবর্তন করার জন্য আমরা কিভাবে কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালার, একটি হলো ফিল কালার আর একটি হলো স্ট্রোক কালার, এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে ফিল স্ট্রোকে পরিবর্তন হয়ে যাবে, আবার স্ট্রোক ফিলে পরিবর্তন হয়ে যাবে। সো আমরা যেহেতু ফিল কালার রয়েছে, আমরা স্ট্রোক কালার প্রয়োজন, আমরা স্ট্রোক কালারটা সিলেক্ট করলাম এবং স্ট্রোক এখানে 1 পেটি দেওয়া রয়েছে। যদি আপনারা খেয়াল করেন এখানে স্ট্রোক 1 পেটি দেওয়া রয়েছে। আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিব, আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমি এখান থেকে এটিকে একটু বড় করে নিব, বা স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন পারফেক্টলি ডিজাইনের সাথে স্ট্রোকটা বসে গিয়েছে। এবং আমি যদি দোনোটাকে যদি সিলেক্ট করে আমি যদি ট্রান্সফর্ম করি এবং ট্রান্সফর্ম করার পর আমি যদি শিট এবং অল্টার ধরে যদি বড় করি তাহলে এটি আরও বড় হবে। সো আমি এটিকে আরেকটু বড় করলাম এবং আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এরকম আরেকটি সেম সার্কেল আমি কপি করব। আমি অল্টার প্রেস করে ধরে রেখে আমি এটিকে যদি ড্র্যাগ করি তাহলে এই সার্কেলটি কপি হবে। আমি সার্কেলটিকে কপি করলাম, আমি সার্কেলটিকে কপি করে রাখলাম একপাশে এবং এটিকে আবার জায়গা মতো বসিয়ে দিলাম এবং এই সার্কেলটির আমি একটি ভিন্ন কালার অ্যাড করব। এই সার্কেলে আমি এই কালারটি ইউজ করব এবং এই কালারটিকে আমি ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করব। সো আমি এটাকে আরেকটু বড় করে নিব এবং এটাকে আমি এই বরাবর রেখে দিব। এরপরে আমরা আমাদের ইমেজের কাজ শেষ, এরপর আমাদের অন্যান্য কাজ শুরু। এরপর আমরা একটি
ডিজাইনে কি থাকে বা সাধারণত কি কি দেওয়া থাকে। সাধারণত একটি ডিজাইনে ক্যালেন্ডারে যেই জানুয়ারি ফেব্রুয়ারি যেই মাসটি রয়েছে সেই মাসের ডেট দেওয়া থাকে। সো আমরা যদি ডেট লিখতে যাই তাহলে আমাদের অনেক সময় চলে যাবে, সেজন্য আমরা শর্টকাট ভিডিওটি যাতে বেশি লম্বা না হয়, যাতে আপনাদের বিরক্ত বোধ না হয় বা আপনাদের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা এই টেক্সটগুলো লিখবো না, আমরা তারিখগুলো লিখবো না, আমরা এটিকে গুগল থেকে কপি করে এনে বসাবো। সো আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা কপি করবেন না, আপনারা ট্রাই করবেন নিজেরাই লেখার, ঠিক আছে। সো আপনারা যদি চান এই বিষয় নিয়ে, এই ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আপনারা ডেডিকেটেড ভিডিও চান বা এটি যাতে আমি আপনাদের কারো প্রপার ওয়েতে শেখাতে পারি বা শিখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করব ইনশাআল্লাহ। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে আমি ক্যালেন্ডার জানুয়ারি 2023 এটি সিলেক্ট করলাম, সার্চ করার পর আমি ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পর আমি এখান থেকে আমার মনের মতো একটি ডিজাইন নিলাম, অর্থাৎ যেটি টেক্সট সেটি নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কপি করে আমি এটাকে Ctrl+V দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটি অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে অনেকে সমস্যা ফেস করে যে ভাইয়া যে ইমেজটি পেস্ট করেছি কপি করে সেটা অনেক বড় হয়ে গেছে, এখন কি করতে পারি। সো সেই সমস্যার সমাধানটি হলো আপনারা Ctrl- প্রেস করে জুম আউট করে নেবেন। জুম আউট করার পর আপনারা শিট এবং অল্টা ধরে ছোট এবং বড় করতে পারেন। সো আমি শিট এবং অল্টা ধরে ছোট এবং বড় করেছি, অর্থাৎ ছোট করেছি। আমি এতটুকু করে নিয়েছি। এতটুকু করে নেওয়ার পর এখানে আমি একটি লোগো ইউজ করতে পারি এবং এখানে একটি কিউআর কোড ইউজ করতে পারি। সো আমি একটা কিউআর কোড সার্চ করব, PNG কিউআর কোডস। আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে কপি করে পেস্ট করলাম। এখান থেকে আমি শিট এবং অল্টার ধরে আমি এটিকে ছোট করলাম এবং এই কোণায় আমি রেখে দিলাম। সো এরপরে আমি এখানে যে বিষয়টি লিখতে পারি সেটি হলো, এখানে আমি কোম্পানির নাম লিখতে পারি, কোম্পানির লোগো বসাতে পারি এবং এই জায়গায় আমি আরেকটি জিনিস ব্যবহার করতে পারি। যদি আমি একটি ডিজাইন ব্যবহার করি, অর্থাৎ একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমি এটিকে একটি কালার দিলাম। সো আমি এই কালারটা দিচ্ছি। এই কালারটা দেওয়ার পর আমি এটিকে যদি একটু রোটেট করি, রোটেট করার পর আমি এটিকে বাইরে বের করে এরপরে এটাকে আমি একটু রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পর আমি এখান থেকে এখন 2023 লিখব, 2023 এই লেখাটা লিখলাম এবং লেখার পর আমি এই লেখাটির যে কালারটি রয়েছে, টেক্সটে যে কালারটি রয়েছে সেটি ব্ল্যাক রয়েছে, আমি হোয়াইট করে দিলাম এবং এই লেখাটির আমি পিটি বাড়িয়ে দিলাম। সো পিটি বাড়িয়ে দিলাম এবং আমি এই লেখাটির ফন্টটি আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি একটি সুন্দর একটা ফন্ট দিচ্ছি। সো এই ফন্টটি দিলাম এবং এই ফন্টের আমি বোল্ড ভার্সন যেটি সেটি দিব এবং এটিকে আমি এখানে এনে বসিয়ে দিব। এরপর আমি লেখাটিকে আরেকটু বড় করব, সেজন্য এখানে আমি 100 পিটি করে দিলাম। সো 100 পিটি হয়ে গিয়েছে এবং লেখাটি অনেক বড় হয়ে গিয়েছে। সো দেখতে সুন্দর লাগছে। সো এখানে আমরা আরও বিভিন্ন বিষয় অ্যাড করতে পারি, আপনারা চেষ্টা করবেন আরও বিভিন্ন বিষয় অ্যাড করার জন্য। আমি ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায়, আপনাদের যাতে বেশি অসুবিধা না হয়ে যায়, তাই আমি ভিডিওটিকে ছোট করলাম। এবং এখন সবচেয়ে মেন যেটি পয়েন্ট সেটি হলো ভাইয়া
ডিজাইনগুলোর ক্ষেত্রে তো এলিমেন্টসগুলো শেপগুলো তো বাইরে বের হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা কীভাবে ভিতরে আনতে পারি। সো আমরা এটিকে মাস্কিং করব। মাস্কিং করার জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপটা কীভাবে নিব, আমরা এই রেড যেই বর্ডার রয়েছে ব্লিড অপশন, সেখান থেকে ধরে আমরা একেবারে শেষ পর্যন্ত এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমরা সিলেক্ট করে এখানে বসালাম। এরপর দেখতে পাচ্ছেন সব কিছু ঢেকে গিয়েছে। এরপর আমরা একসাথে সবগুলোকে ড্র্যাগ করে সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যদি করি, তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো এলিমেন্টস ভিতরে চলে এসেছে এবং একত্রিত হয়ে গিয়েছে। সো আপনার এভাবে করে যে কোনো ক্যালেন্ডার ডিজাইন, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। এবং আমি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি নর্মালি আপনাদেরকে ডিজাইন করে দেখালাম, বাট যতটুকু ডিজাইন করেছি আমার ক্ষেত্রে অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনাদের সময় নষ্ট হবে বা আপনারা বিরক্ত বোধ করবেন, তাই আমি ভিডিওটিকে অনেক ছোট করার জন্য আমি ডিজাইনটি এরকম করেছি। কিন্তু আপনারা যদি চান যে ভাইয়া আপনি এই ক্যালেন্ডার ডিজাইন নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আনেন, তাহলে আমি চেষ্টা করবো, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার জন্য, এবং প্রফেশনাল কীভাবে আপনার ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারেন সেটি শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।